তাহলে বন্ধুরা, আজ আমি আপনাদের বোট নেক গলা ব্লাউজ করে দেখাবো, কাটিং করে দেখাবো। দেখুন, এইভাবে আমি কাপড়টা নিয়ে নিলাম। এরপরে এটাকে খুলে দেখব কোন পজিশনে এটাকে ড্রয়িং করা যায়। দেখুন, এই যে পজিশনটা আছে ডিজাইন করা, এটা বডি হবে। আর এই দিকে যে ডিজাইনটা আছে এটাকে আমার হাতা করতে হবে। এটা হাতা করতে হবে, যে ডিজাইনটা দিয়ে আমাকে এভাবে হাতা করে নিতে হবে। ঠিক আছে, এখন আমি কাটিং করব, ফ্রন্ট পার্টের কাটিং করব। ছাতি আছে আমার 36। এটা লেহেঙ্গার ব্লাউজ। হ্যাঁ, লেহেঙ্গার ব্লাউজ যেভাবে বানানো হয় সেভাবে বোটনেক হবে। এবার কাপড়টাকে এরকম ভাঁজ করে নিলাম। এটা হলো উল্টো দিকে সবসময় কাপড়ে ড্রয়িংটা করবেন, কারণ কাপড়ের উল্টো দিকে ড্রয়িং করলে সামনের কাপড়টা নষ্ট হয় না। ঠিক আছে, এরপর আমি এটাকে প্রথমে ভাঁজ করলাম করে এবার আমি বডির মাপটা নেব। বডিতে আমার ছাতি আছে 36, আর কোমর আছে 30, আর লেন্থ আছে 15। লেন্থ আছে 15, আর আমার হাতের লম্বা আছে হলো 14। এখন 36 যদি আমার ছাতি হয়, তখন আমাকে কী করতে হবে? 36কে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 ভাগ করতে হবে। 36কে 4 ভাগ করলে হবে 4 9 36, 9 ইঞ্চি বেরোবে। 9-এর সাথে আপনি 2 ইঞ্চি যোগ করবেন। 2 ইঞ্চি যোগ করে আমাকে নিতে হবে প্রথম চড়াটা। দেখুন, আমি নিলাম। আমার 36 যদি হয় 4 9 36, 9 + 2, 9 আর 2 11 ইঞ্চি। দেখুন 11 ইঞ্চি চড়া আমি নিয়ে নিলাম। এভাবে 11 ইঞ্চি চড়া নিলাম। এবার নেব লম্বা +1। লম্বা আছে 15 + 1, এই বড়াটুকু নিয়ে নেব। 15 প্লাস একটুখানি এখানে 2 সুতি নিয়ে 2 সুতি ছেড়ে দেবো। এখানে যে বর্ডারটা আছে এটা এখানে 15, এখানে ডিজাইন থেকে 2 সুতি ছেড়ে দিয়ে মাপটা নেব। 15 + 1, 15 + 1 হলে 15 + 1 16। 16 লম্বা নিলাম। দেখুন, 16 লম্বা নিলাম। লম্বা 16 হয়ে গেল। কাপড়টা ঘুরিয়ে দিচ্ছি, এদিকটা ড্রয়িং করে সুবিধা হবে দেখতে আপনাদের। না, 16 লম্বা হয়ে গেল। এবার আমাকে এখানে নিতে হবে কাঁধের মাপটা, পুট যেটাকে বলে, পুটের মাপটা নেব। পুট আমার প্রমাণ সাইজের পুটের মাপ হয় 7 ইঞ্চি। 7-এর সাথে আমি 2 সুতি যোগ করব। 7 আর 2 সুতি যোগ করব। 2 সুতি মানে হলো এই ফিতের যে এইখান থেকে এই হবে, দুটো দাগকে 2 সুতি বলা হয়। ঠিক আছে, এবার 7 আর 2 সুতি আমি এখানে নেব। যেহেতু বোট নেক গলা ব্লাউজ হবে, তাই সব গলার পুট সেম হয় না। এক এক রকম গলার পুট এক এক রকম নিতে হয়। যেহেতু গলাটা ছোট হবে, বোট নেক একটুখানি ডিপটা ছোট হয়, কিন্তু চওড়াটা বেশি হয়। তাই আমাকে গলা যেহেতু ছোট, তাই আমাকে 7 প্লাস সিকি 2 সুতি নিতে হবে। 7 আর 2 সুতি নিলাম। নিয়ে এবার নিতে হবে আর্মহোলের ডাউনটা নেবেন। আমার আর্মহোল 4 9 36, 9কে 4 দিয়ে ছাতিকে ভাগ করে 9 বেরোবে। তার থেকে 3 ইঞ্চি মাইনাস করে দেবেন। মাইনাস করলে কত হবে? 6 হবে। 6 ইঞ্চি আমি আর্মহোলের ডাউন নিলাম। এই ডাউনটা নিয়ে নিলাম। নিয়ে এভাবে আমি এখানে 1 ইঞ্চি নিলাম, নিয়ে এটাকে এভাবে শেপ করে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার করব গলার মাপ। গলা দেখুন, এখানে গলা করব। গলা বোটনেক গলা একটু ছড়ানো টাইপের হয়, তাই এটাকে আমি চড়াটা নেব 4.5, আর ডাউন নেব, সামনে গলার ডাউন নেব 4। 3.5 মিনিমাম হয়। কাস্টমার ওয়াইজ আমাকে অনেক সময় কম বেশি করতে হয়, তাই আমি এখানে 4 ইঞ্চি ডাউন নিলাম। নিয়ে এভাবে ঠিক বোট যেরকম শেপটা হয় না, বোটের শেপে আমাকে এভাবে শেপ করে নিতে হবে। দেখুন কীভাবে শেপটা হয়েছে। গোল গোলা ঠিক না, কিন্তু এটা কিন্তু বোটের শেপটা হয়েছে। দেখুন, এভাবে করে নেবেন। বাস, হয়ে গেল ড্রয়িং। এখানে আর কিছু করার নেই। এবার আমাকে কাটিং করতে হবে। এই দেখুন, কাটিং করছি। এটা হয়েছে আমার ফ্রন্ট পার্ট। আরেকবার চেক করে নিন ঠিকঠাক আছে কিনা। 9 + 2 11।
এবার আমি কাটিং করছি। পুরটা একদম সিধাই থাকবে, উপরে নিচেও ডাউন হবে না, উপরেও হবে না, এটা একদম সিধা থাকবে। এবার আমি শেপটা কেটে নেব। এরপর আমি ব্যাক পার্টটাকে, ফ্রন্ট পার্টটা ব্যাক পার্ট কাটবো। এই ঠিক একই মাপে, সেম চড়া হবে, সেম চড়া মাপে ভেবে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে দেখুন পুরো বসিয়ে নিলাম, নিয়ে ব্যাক পার্ট আমাকে একটু ডিজাইন করতে হবে। যেমন এখানে 4.5 গলা চওড়া, 4.5 গলা চওড়া নিয়ে নিলাম। নিয়ে আমি এখানে 2 নিলাম, 2 নিয়ে বোটেনের মতো শেপ করলাম। ফুট 7 আসছে কি 2 সুতি নিলাম। ডাউন যেমন 6 ইঞ্চি ছিল 6 ইঞ্চি নিয়ে নিলাম, সেম টু সেম হয়ে গেল। এরপর আমরা এর মধ্যে ডিজাইন করব। ডিপটা আমি, গলার ডিপটা আমি 9.5 নিয়ে নিলাম। নিয়ে এরপর এটাকে একটা শেপ দিলাম, এইভাবে দেখুন শেপটা, এই শেপটা দিলাম। এই কেটে নিলাম। এই কাটিংটা আমি সেলাইয়ের সময় কীভাবে সেলাই করছি সেটা আমি তখন কাটিং করে দেখিয়ে দেবো। এই যে ডিজাইনটা করেছি সেটা, এইভাবে বোট নেক গলার ডিজাইন করতে হয়। এভাবে নতুন নতুন কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেগুলো তুলে ধরতে। এবার আমি হাতাটা কাটবো।